ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে প্রথমে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজন করবার জন্য। আমি এখানে আসলে অপ্রাসঙ্গিক এ কারণে যে এই যে জুলাই অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানের আমি দর্শকও নই, আমার কোনো ভূমিকা ছিল না। আমি তখন প্রবাসে ছিলাম, আমি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলাম, ১৫০ শতাধিক মামলার পলাতক আসামি ছিলাম, পালিয়ে বিদেশে চিকিৎসার জন্য যেতে হয়েছিল। সেই সময়টাতেই জুলাই অভ্যুত্থান এটা সংগঠিত হয়। আমার কাছে একটা বিষয় মনে হয়, দূর থেকে আমি যতটুকু দেখেছি, ১৯৭১ সালের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের সঙ্গে মিডিয়ার ক্ষেত্রে আমি বলছি এই জুলাইয়ের একটা সাযুজ্য আছে, মিল আছে। সেটা কোন দিক থেকে? ১৯৭১ সালে যে অবরুদ্ধ স্বদেশ ছিল আমাদের, সেই সময় এই দেশে তো মিডিয়া ছিল, সংবাদপত্র ছিল, টেলিভিশন ছিল, সমস্ত মিডিয়া, কোনটা বন্ধ হয়নি, সবগুলো ছিল। সেই মিডিয়াগুলোতে কি সংবাদ প্রচারিত হতো, কি মতামত সে সময় প্রচারিত হতো? বাস্তবতা বিরোধী সমস্ত মতামত প্রচারিত হতো। মুক্তিযুদ্ধকে ভারতের চক্রান্ত বলে প্রচার করা হতো, মুক্তিযোদ্ধাদেরকে দুষ্কৃতকারী বলা হতো। সত্য তুলে ধরবার দায়িত্ব যে গণমাধ্যমের, সেই গণমাধ্যম এভাবেই সমস্ত গণমাধ্যম এক হয়ে এই প্রচার করেছে, যে গণমাধ্যমগুলো কার্যকর ছিল এখানে। কিন্তু কি হয়েছিল? মানুষ কি এই বয়ানকে বিশ্বাস করেছিল? বিশ্বাস করলে তো মুক্তিযুদ্ধ সফল হতো না। সমস্ত গণমাধ্যম এই প্রচার করেছে, একত্র হয়ে তারস্বরে প্রচার করেছে, কিন্তু মানুষ সেটা বিশ্বাস করেনি। এই যে অবরুদ্ধ দেশে যে গণমাধ্যমগুলো, এগুলো ইতিহাসের প্রতিপক্ষে দাঁড়িয়েছিল, সঠিক ইতিহাসের সাইডে তারা দাঁড়ায়নি। ২৪-এও কিন্তু প্রায় একই ঘটনা ঘটেছিল। এই যে ফ্যাসিবাদ কবলিত যে দেশ, যে রাষ্ট্র, সেখানকার যে গণমাধ্যম, এই গণমাধ্যমের মোটা দাগের ভূমিকা ছিল ফ্যাসিবাদের পক্ষে। এবং জনগণের যে আন্দোলন, জনগণের যে প্রত্যাশা, জনগণের যে অভ্যুত্থানের প্রয়াস, এর পক্ষে যে সাংবাদিকরা ছিলেন, সংবাদকর্মীরা ছিলেন, তারা ছিলেন মাইনরিটি, অথবা নীতি নির্ধারণী পর্যায়ে তারা ছিলেন। প্রায় সমস্ত গণমাধ্যমে ফ্যাসিবাদের পক্ষে প্রচারণা চলেছে, বয়ান প্রচারিত হয়েছে, কিন্তু মানুষ বিশ্বাস করেনি। অর্থাৎ কখনো কখনো মিডিয়া এমন ভূমিকায় চলে যায়, যার কারণে মিডিয়া বা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা এবং বিশ্বস্ততা হারিয়ে ফেলে। এবং গণমাধ্যম যখন টোটালি বিশ্বস্ততা হারিয়ে ফেলে, বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে, তখনই কিন্তু এই যে তাদের প্রচারিত বয়ানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে যায়, যেটা আমরা ২৪-এও দেখেছি। ২৪ বিজয়ী হয়েছে, জুলাই বিজয়ী হয়েছে। এখন সমস্ত ক্ষেত্রে গঠন পর্ব গণমাধ্যমকেও গঠিত এবং পুনর্গঠিত করতে হবে। গণমাধ্যম কিন্তু ফ্যাসিবাদ কবলিত ছিল, মেজরিটি ছিল এখানে ফ্যাসিবাদের সমর্থকরা, সেটাই আছে কিন্তু এখনো। এটা পুনর্গঠন করতে হবে। যারা রাজনীতিতে আছেন, রাষ্ট্র ক্ষমতায় আছেন, বিরোধী দলও রাষ্ট্র ক্ষমতায় আছেন, বিরোধী দল ক্ষমতার বাইরে না, বিরোধী দল সরকারি দল মিলেই তো সরকার। আমি সকলকে অনুরোধ করব যে গণমাধ্যমের পুনর্গঠন দরকার, গণতন্ত্রায়ন দরকার। আমাদের গণমাধ্যম কিন্তু গণতান্ত্রিক নয়। এর গণতন্ত্রায়নের জন্য সকলে চেষ্টা করবেন, এবং গণমাধ্যমকে গণতন্ত্রায়ন করতে পারলে এই জুলাই বিপ্লবকে বিপদগামী করা সেটা সম্ভব হবে না। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং আমার কথা শুনবার জন্য সকলকে ধন্যবাদ।